গুড ইভিনিং ফ্রেন্ড, শুক্লা সঞ্জয় ডেলি লাইফের পক্ষ থেকে আজকে আমাদের যাত্রা ঝুলন যাত্রা পরিদর্শন। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদের বৌদি ভাই এবং আমার একমাত্র রাজকন্যা আমার প্রিন্স সৌমিলিকে নিয়ে বেরিয়ে পড়েছি শুভ রথযাত্রার উৎসব ঘুরতে, মেলা ঘুরতে বেরোবো আমরা আজকে। খুবই আনন্দের সাথে আমরা এগিয়ে যাব আজকের ঝুলন যাত্রা উৎসবের দিকে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের বৌদি ভাই আর আমার প্রিয় রাজকন্যা, এবং দেখতেই পাচ্ছ পাশের লাল রঙের একটি রয়েছে যেটা কিন্তু আমার জীবনের সব থেকে প্রিয়, যেটা তোমাদের বৌদি ভাইয়ের বাবা দিয়েছিলেন আমাদেরকে। কিন্তু আমি তো এটা এত পছন্দ করি বন্ধুরা, দেখতেই পাচ্ছ এগিয়ে চলেছি আমি আমার মনে আমার প্রিয় জিনিসের ওপর বসে। মাঝখানে আছে আমার প্রিন্স, আমার রাজকন্যা, আর তার পেছনে আছে আমার একটু অপছন্দের তোমাদের বৌদি ভাই। তার কারণ আমি তো বেশি ভালোবাসি এই লাল রঙের গাড়িটাকে, যে গাড়িটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিলেন। তো আমরা সেই গাড়িতে বসে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছ কত বড় বড় শোরুম রয়েছে, কাপড়ের শোরুম, গয়নার শোরুম, নানা রকম শোরুম রয়েছে, এবং আস্তে আস্তে ভিড়ও শুরু হচ্ছে, কারণ সামনে আমাদের প্রিয় উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের বাজার আস্তে আস্তে শুরু হচ্ছে। সো আমরা এগিয়ে চলেছি, রাস্তায় ভিড়ও রয়েছে, প্রচুর দোকানপাটও রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম পড়ে গেছে মোটামুটি মেলার সামনে এসে। সো এগিয়ে চলেছি আমরা শুভ ঝুলন যাত্রার মেলা দেখার জন্য। এগিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে অসাধারণ সব দোকানপাট রয়েছে। আমার মেয়ে তো বলছে, আমার লাইফের প্রিন্স, ও বলছে দেখো বাবা কত দোকান কত শপিং মল। দেখো আস্তে আস্তে ভিড়ও শুরু হয়ে যাচ্ছে, কারণ সামনে যে আমাদের প্রিয় দুর্গাপুজোর অনুষ্ঠান চালু হচ্ছে। সো আলটিমেট আমরা পৌঁছে গেলাম ঝুলন যাত্রা উৎসবের মেলায়। কত সুন্দর একটা গেট, ভিড়ও আছে। আমরা আস্তে আস্তে তোমাদের বৌদি ভাই আর আমার প্রিয় রাজকন্যাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি ঝুলন যাত্রার মেলা দেখার জন্য। সো পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক জামা কাপড়ের দোকান আছে, লোক আছে, সব লোকজনরা কেনাকাটা করছে। তার মধ্যেখানে দেখো আমার প্রিন্স হেসে চলেছে, কারণ ও ঢুকতে আগে একটা কিনে নিয়েছে, সেটা হচ্ছে বেলুন, যেটা ওর হাতে রয়েছে। বন্ধুরা দেখতে পাবে বেলুনটা খুবই সুন্দর, একটা প্লাস্টিক দিয়ে তৈরি, খুবই সুন্দর, অসাধারণ, সেই সূর্যমুখী ফুলের মতন। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রচুর দোকানপাটের মাঝখান দিয়ে একটু ভিড়ও আছে, কারণ আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম বলে সেই ভিড়টা অতটা পাইনি। তো আমরা এগিয়ে চলেছি সেই মেলার দিকে। দেখো বন্ধুরা, মেলাতে ঢুকতেই ডান দিকে বাঁ দিকে দোকান রয়েছে, ডান দিকে সাজার দোকান, বাঁ দিকে টেরির দোকান। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মেলার দিকে। আমরা মেলাতে প্রবেশ করব, দেখতে থাকো বন্ধুরা। মেলাতে আমরা প্রবেশ করছি ঝুলন যাত্রা উৎসবের মেলায়। এখানে প্রথমেই সব জ্যান্ত মানুষ দিয়ে এখনকার দিনে ঝুলনগুলো হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, নানা রকম মডেল রয়েছে। এখানে কৃষ্ণের একটা মূর্তি রয়েছে, এবং আমরা মেন মন্দিরের সামনে এসে পৌঁছে গেলাম, যেখানে তোমাদের রাধাকৃষ্ণ পৌঁছে গেলাম রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। দেখো অসম্ভবপর সুন্দর সাজিয়েছে রাধাকৃষ্ণ মন্দিরটাকে, খুব ভালো লাগছে। রাধাকৃষ্ণ এখানে সেই মালা ধরে টানছে, এখানে খুবই সুন্দর লাগছে। দেখো এখানে রয়েছে অর্জুনের সেই তীর দেওয়া, আর এখানে রয়েছে নান্টু ঘটক, খুবই সুন্দর করেছে। সো আমার মেয়ে আবার ওখানে গিয়ে একটু নান্টু ঘটকের সাথে হাত মিলিয়ে একটু টাকাও দিয়ে আসলো। শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব দেখতেই পাচ্ছ, এখানে কৃষ্ণকে কোলে নিয়ে রয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম একটু মেলা পরিদর্শনে। এখানেই দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে রয়েছে একটা মকটেলের কাউন্টার, খুব সুন্দর করে সাজানো, অল্প স্বল্প কিছু লোকও ছিল, কাস্টমারও ছিল। সো আমরা ওখান থেকে আস্তে আস্তে চলে গেলাম সামনে রাখির দোকান, কারণ সোমবার দিন রাখি আছে। দেখতেই পাচ্ছ নানা রকম খাবারের স্টল রয়েছে, প্রচুর অনেক দোকানপাট রয়েছে, খুব ভালো লাগছিল। খেলনার দোকান
দেখেই তো আমার মেয়ে সামনে দাঁড়িয়ে পড়বে, সঙ্গে সঙ্গে বাবা কিছু কিনে দাও। সো এই দেখতে 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 আমরা আরও খেলনার দোকান দেখলাম। ওখানে খেলনার দোকান দেখছি, মেয়ে একটু বলছে এটা কিনে দাও, একটু ওটা কিনে দাও। তো মেয়ের পছন্দের মতন একটু একটু জিনিস কিনে নিয়ে এগিয়ে চলেছে। কারণ আমি কিন্তু মেয়েকে কোনো কিছুতে না করি না, আমার এটা নেই। কারণ আমার একমাত্র মেয়ে যেটা চায় আমি সেটা আমার সামর্থ্যের মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করি। কারণ তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই গরিব মানুষ, সব কিছু তো কেনার ক্ষমতা তোমাদের দাদা ভাইয়ের নেই। তাই কিছু কিছু জায়গায় গিয়ে একটু দাঁড়িয়ে থাকি যদি বিনা পয়সায় কিছু পাওয়া যায়, আর শেষ বাজারে যদি একটু কম দামে কিছু পাওয়া যায়। সো এখানে চলে এসেছি একটা টেরির দোকানে। আমার মেয়ে একটা বিড়াল, ওই যে দাঁড়িয়ে মানে পড়ে আছে ওখানে একটা বিড়াল দেখে, বাঘের মতন কালার, এই বিড়ালটা আমার মেয়ে পছন্দ করেছে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, গিয়ে বিড়ালটা কিনে নিয়েছে, হাতে রয়েছে। এবং বন্ধুরা দেখো, আমরা আস্তে 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 করে একটা ক্যাফের বাইরে দাঁড়িয়েছিলাম। ক্যাফেটা খুবই ভালো লাগে। ক্যাফের বাইরে দাঁড়িয়ে থাকার পর একজন বলছেন, দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। আমি বললাম যে দাদা আমার কাছে তো পয়সা নেই, কি করে ভেতরে আসবো? বলে কোনো চিন্তা নেই, আমরা আছি, আমরা বিনা পয়সাতেই খাওয়াবো। কারণ আমি তো আপনাকে জানি, আপনি যে কোনো হোটেলের বাইরে, ক্যাফের বাইরে আপনি চুপচাপ করে দাঁড়িয়ে থাকেন আপনার পরিবারকে নিয়ে, এবং পয়সা থাকে না বলে কিছু বলেন না, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কাছে খবর আছে যে আপনি না খেয়েই যাবেন না, আপনি খেয়েই যাবেন। তাই কারণের জন্য চলে আসুন। আমার মেয়ে খুব আনন্দ পেয়েছে চলে আসার কথা শুনে, কারণ মেয়ে তো জানেই যে বাবার পকেটে পয়সা নেই, বাবা গরিব মানুষ। সেই কারণের জন্য মেয়ের একটু মুখ খারাপ থাকে। তারপরে যাই হোক, ওই ক্যাফে থেকে দিয়ে দিল মেয়েকে এক পিস চিকেনের এক আইটেম দিয়ে দিল, আর একটু বার্গার দিয়ে দিল, বলে এটা খেয়ে বিদায় হয়ে যান। সো ওটা খেয়ে বিদায় হয়ে গিয়ে আমরা আলটিমেট রাত্রিবেলা এক বড় রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। এক বড় রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে 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 ওই রেস্টুরেন্টের দোকানদার বললেন, কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন, কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আমি বললাম, দাঁড়িয়ে থাকবো না দাদা, তো কি করব, কারণ নেই যে আমার পকেটে পয়সা। দেখছেন মাঝের মধ্যে আপনার বৌদি ভাইও মুখটা ঢেকে ফেলে, তার কারণ বৌদি ভাই জানে তার বরের কাছে পয়সা নেই। এত বড় রেস্টুরেন্টে দেখুন ঢেকে রাখলো মেনু কার্ডটা, এত দাম কি করে খাবো, দেখুন মুখটাকে ঢেকে রেখেছে আপনাদের বৌদি ভাই। সো কিভাবে খাবো, প্লেট তো দিয়ে গেছে কিন্তু খাবারের তো অর্ডার করতে পারবো না, তার কারণ খাবারের অর্ডার করব কি করে, আমার পকেটে তো পয়সাই নেই। আলটিমেটলি ফেরত দিয়ে দিল আপনাদের বৌদিভাই মেনু কার্ডটা। আমি বললাম একটু বসে থাকো, দেখতে পাবে কিছুক্ষণ বাদেই ফ্রিতে আমাদেরকে ঠিক কিছু না কিছু দিয়ে যাবে। তা আমরা দাঁড়িয়ে থাকলাম। এই যে হোটেলের যে ছেলেটা, এই ছেলেটা একটু আমার সাথে যুক্ত আছে। সো এ আমাকে ঠিক ম্যানেজ করে কিছু না কিছু ঠিক খাইয়ে দেবে, কারণ আমি তো মাঝের মধ্যেই এই হোটেলটাতে চলে যাই। ও জানে যে এই যে দাদা এসছে, এই দাদা কিন্তু পয়সা দিয়ে খেতে পারে না, এই দাদা বিনা পয়সায় খাবে, তাই আমাকে একটু ভালোবাসে বিনা পয়সায়। গরিব মানুষ তো, গরিব মানুষকে সবাই একটু বেশি পছন্দ করে। সে ওই ভাই আমাদেরকে দিয়ে গেল ফিশ ফিঙ্গার। সো ফিশ ফিঙ্গার দেওয়াতে তো আমার মনটা লাখ লুক করে উঠলো আমার ভেতর থেকে। কত দিন বাদে একটু ফিশ ফিঙ্গার খাবো। আমার মেয়ে তো শুরু করে দিয়েছে। আমি মেয়েকে বলেছি, মামুনি তুমি কিন্তু আস্তে আস্তে খাবে, তার কারণ আমার কাছে কিন্তু আর পয়সা নেই, এরা কিন্তু বেশি খাবার দেবে না, তাড়াতাড়ি যদি দেখো। লজ্জায় তোমাদের বৌদিভাই মুখটা ঢেকে আছে কেমনভাবে। এই পুতুলটাই কিনেছিল এক দোকানদারের কাছ থেকে, তোমার বৌদিভাই এই পুতুলটা কিনে দিয়েছে, কারণ তোমার বৌদিভাইয়ের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু আমার কাছে তো নেই। শেষ পর্যন্ত আমাদেরকে এই ভাই এসে আরও কিছু খাবার দাবার দিয়ে গেল। দেখতেই পাচ্ছ রাতের ডিনারের খাবার
কিছু খাবার দাবার দিয়ে গেলাম। ভাই তুমি যে এগুলো আমাদেরকে দিচ্ছ, আমার কাছে কিন্তু পয়সা নেই, আমি কি করে এই পয়সা দেব, আমাকে কিন্তু পালিয়ে যেতে হবে। বলে দাদা তুমি কোনো চিন্তা করবে না, তুমি খেতে থাকো, আমি তো আছি, আমি তো তোমাকে খুবই ভালো করে চিনি এবং ভালোবাসি, আমি ঠিক দেখতে পাবে তোমাকে আমি গেট থেকে বার করে দেবো, তুমি খেতে থাকো। বৌদি ভাই কোনো লজ্জার ব্যাপার নেই, পয়সা নেই তো তাতে কি আছে, আপনার এই ভাই তো আছে। আমার তো খুবই ভালো লাগলো, কারণ ওই ভাই যখন রয়েছে আমার আর চিন্তা কি আছে, আমি তো ঠিক খাবই। আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে ভালো খাবার, কারণ এ সমস্ত খাবার তো আমি কোনোদিন চোখেও দেখিনি। দেখো বন্ধু ভাই, তোমাদের বৌদি ভাই ফিশ ফিঙ্গার শেষ করে না তারপরে নেক্সট আইটেম শুরু করে দিয়েছে। তোমার বৌদি ভাই বলছে আমার যেন মুখ না দেখানো হয়। আমি তো একটুখানি না না দেখাবো না, দেখো হাসছে, তাহলে না না দেখাবো না, কোনো চিন্তা নেই। কারণ ভাই যদি বিনা পয়সায় খেতে হয় তাহলে তো একটু মুখ দেখাতেই হবে, লজ্জা করলে পরে হবে না। যে কোনো রকমভাবে খেয়ে দিয়ে এখান থেকে আমাদেরকে পালাতে হবে, কারণ এই হোটেলের মালিক থাকে নিচে ক্যাশ কাউন্টারে, গেটের পাশে ক্যাশ কাউন্টার। সো দেখো তোমাদের বৌদিভাই একটু লজ্জা পাচ্ছে, লজ্জার জন্য হাসছে। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম আস্তে আস্তে, তারপরে ঠিক ওদের চোখকে ফাঁকি দিয়ে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সো সিঁড়ি দিয়ে নিচে নেমে, নিচের সামনে আবার সিকিউরিটিও আছে, একজন কাকা বসে থাকে, সে আবার বিনা পয়সার লোকদেরকে ধরে ধরে বাসন মাজায়। তা আমি তো বলেছি যে আজকে আমি ড্রেস করে এসেছি, যতই বিনা পয়সায় খাই বাসন আমি মাজবো না। এই দেখো কাকাটা ফলো করছে, ফলো করতে করতে আমি তো ঠিক টুক করে বেরিয়ে যাবো। আমরা তো শেষ রাতে খাওয়ার জন্য যাই, তো শেষ রাতে যখন খাওয়ার জন্য যাব তখন অত চিন্তা কিসের, আমি তো ঠিক টুক করে বেরিয়ে যাব। দেখেছো ভেতরে দোকানের মালিক বসে আছে। সো আমি আস্তে আস্তে বেরিয়ে পড়লাম দোকানের ভেতরে। কাকাটা আমাকে দেখেও বুঝতে পেরেছে টাকাটা দিয়েই দিয়েছে হয়তো, ব্যাস আমি রেহাই পেয়ে গেলাম। আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। সো ধন্যবাদ বন্ধুরা, শুক্লা সঞ্জয় ডেইলি লাইফ ব্লগে আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। গুড নাইট।